হ্যালো ট্রেডার্স, আশা করি সবাই সুস্থ আছেন। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, বিশেষ করে এই সময়ের হট টপিক, সেটা হচ্ছে আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। এই আইপিও থেকে আমাদের ইনভেস্ট করা উচিত কি করা উচিত নয়, চলুন এই ভিডিওতে আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যালো, দিস ইজ রণাথ, দ্য সার্টিফাইড রিসার্চ অ্যানালিস্ট অ্যান্ড মেন্টর অফ স্কুল অফ ডে ট্রেডার্স। দেখুন, ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও সংক্রান্ত বিষয়ে একটি নলেজ আমি জাস্ট একটু দেওয়ার চেষ্টা করি, তারপরে এই বিষয়টাতে আসি। সেটা হচ্ছে, কোনো একটি কোম্পানি তার ব্যবসার বিস্তার যখন ঘটাতে চাইছে, যখন ভাবছে যে পরিমাণ টাকা আমার কাছে রয়েছে তাতে করে আমার কোম্পানির একটি ব্রাঞ্চ রয়েছে, দুটি ব্রাঞ্চ রয়েছে, কি একটি ইন্ডাস্ট্রি রয়েছে, আমি আরও কয়েকটি ইন্ডাস্ট্রিতে শিফট করাতে চাইছি, সুইচ করাতে চাইছি, আমার কাছে সেই সাফিসিয়েন্ট ফান্ড নেই। বেশ কিছু ফান্ড হলে আমার কোম্পানির আরও বেশি বিস্তার ঘটানো সম্ভব হতো। তখন সেই কোম্পানির কাছে সাধারণ একটা দুটো রাস্তা থাকে। প্রথম কথা, ব্যাঙ্ক থেকে ঋণ নিতে পারে ডাইরেক্টলি, কারো কাছ থেকে টাকা ধার করতে পারে। প্রথম কথা, ব্যাঙ্ক থেকে ঋণ নিলে তার অনেক টাকা ইন্টারেস্ট। যদি ব্যবসা ভালো না চলে বিস্তার করতে গিয়ে, তাহলে ইন্টারেস্টে অনেক টাকা চলে যেতে পারে, কোম্পানির লসের মুখে যেতে পারেন। সেই জন্য কোম্পানির কাছে একটাই রাস্তা থাকে যে, যদি আমরা গিয়ে এক্সচেঞ্জে লিস্ট আপ করিয়ে দিই, তাহলে আমার কোম্পানির শেয়ারটা বাজারে আসবে, লোকে আমার কোম্পানিতে ইনভেস্ট করবে, আমার কোম্পানিতে অনেক টাকা আসবে, আমি কোম্পানির বিস্তার ঘটাতে পারবো, তাহলে অনেক বেটার কোম্পানি গ্রো করতে পারে। তখনই সেই কোম্পানিটা যখন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ হোক বা বোম্বে স্টক এক্সচেঞ্জ হোক, যে কোনো এক্সচেঞ্জে যখন লিস্ট আপ হচ্ছে, তার কিছু কন্ডিশনস আছে, সেবি থেকে গাইডলাইন্স রয়েছে, সেগুলো আমি আর বলছি না। যখন লিস্ট আপ হচ্ছে, তখন সেই কোম্পানিটি বাজারে যখন ওই কোম্পানিটির শেয়ার আসছে, তখন সেটাকে বলে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। মানে কত টাকায় বাজারে ওই স্টকটি আসছে, সেটার জন্য বুক বিল্ডিং বলে একটি প্রসেস আছে। মানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে, বিশেষ করে ওই সময় ডিমান্ড ক্রিয়েট হয়, ওই স্টকটি কত পরিমাণ ডিমান্ড বাজারে রয়েছে সেটার উপর ডিপেন্ড করে তার একটি প্রাইস বাজারে নির্ধারিত হয়ে যায় যে এই টাকায় আইপিওটা আপনি কিনতে পারবেন। তো আইপিও কেনার জন্য একটি লট সাইজ থাকে, সেই লট বা একটি নির্দিষ্ট পরিমাণ, ধরুন 14,000 15,000 টাকার একটি নির্দিষ্ট পরিমাণ আপনাকে স্টক দেবে। এই টাকায় আপনি একটা লট নিতে পারলেন, কি যদি 30,000 টাকা দিলেন দুটো লট নিতে পারলেন, এইরকমভাবে আপনি ইনভেস্ট করলেন। কিন্তু আইপিওতে যে আপনি পাবেন টাকা লাগালে, সেরকম কোনো গ্যারান্টি নেই, কারণ প্রচুর মানুষ একসাথে টাকা ইনভেস্ট করেন। সেক্ষেত্রে প্রোমোটাররা যারা রয়েছেন, ইনস্টিটিউশনাল বায়ার রয়েছেন, তাদের একটি নির্দিষ্ট পার্সেন্টেজ রয়েছে, তারপরে সাধারণ ট্রেডারদের জন্য রয়েছে। তো সবাই যে লিস্টেড হলেই যে আপনি আইপিওতে টাকা লাগালেই যে আপনি কিনতে পারবেন, এরকম ব্যাপারটা নয়। কিন্তু কথা হচ্ছে, আপনার কি আইপিওতে টাকা লাগানো কি উচিত নয়। এটার জন্য আপনাকে প্রাথমিকভাবে যেটা করতে হবে, সেটা হচ্ছে, যে কোম্পানির আইপিওটি বাজারে লঞ্চ হতে চলেছে, সেই কোম্পানির ব্যাকগ্রাউন্ড আপনাকে একটু ঘেঁটে দেখতে হবে। যেটি কত বছরের পুরনো কোম্পানি, এই কোম্পানি কী ধরনের ব্যবসা করে, হঠাৎ করে কেন এই কোম্পানি মনে করলো যে বাজার থেকে টাকা তোলার প্রয়োজন আছে, বা লিস্টেড করলে কোম্পানিটার ভালো ব্যবসা বা বিস্তার করতে পারে। এই বিষয়গুলো যদি আপনি ঠিকঠাকভাবে অ্যানালাইসিস করতে পারেন, তাহলে আপনি আইপিওতে টাকা লাগান, আদারওয়াইজ কিন্তু লাগাবেন না। কারণ এটা ওয়ান টাইপ অফ গ্যামলিং। মানে আপনি রাতারাতি আপনার এই 14,000 টাকাটা ডাবল হয়ে যেতে পারে, আপনি যে টাকাটা লাগিয়েছেন এক লটের জন্য ডাবল হয়ে যেতে পারে, আবার সেটা নাও হতে পারে, যদি অনেক টাকা কমেও যেতে পারে। সেই জন্য আপনি যখনই ইনভেস্ট করছেন, ধরুন আপনি কিছুদিন আগে জোম্যাটোর আইপিও সম্ভবত এসেছিল। জোম্যাটো যে ধরনের ব্যবসা করে, সেই ব্যবসা খুব বেশি সাড়া ফেলে দেওয়ার মতো ব্যবসা নয়। সেই ব্যবসাতে আপনি যদি হিস্ট্রি ঘেঁটে দেখেন, এই কোম্পানিটি লসে রয়েছে। তো এই কোম্পানিটার লস থেকে ওঠার জন্য, তার ব্যবসাতে টাকা ঢালার জন্য পাবলিকের কাছ থেকে টাকা নিচ্ছে। তাহলে সেখানে যদি আইপিওতে আপনি টাকা লাগান, তো আপনি ঠকে যাবেন। কিন্তু ধরুন অনেক কেমিক্যাল কোম্পানি রিসেন্টলি যে সমস্ত আইপিওগুলো লঞ্চ করেছে, এই সময় কেমিক্যাল কোম্পানিগুলোর বাজার রয়েছে, সেগুলোতে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু রাতারাতি অনেক বড় লোক হতে আপনি পেরেছেন। ধরুন সম্প্রতি একটি স্টক আইপিও এসেছে, আপনারা অনেকে জেনেছেন, প্রিমিয়ার ইঞ্জিনিয়ার। এই স্টকটি সাধারণত 450 টাকার কাছাকাছি লিস্টেড হয়েছিল, এবং পরে ওপেন হয়েছিল প্রায় ডাবলে, 900 টাকার ওপরে। তার মানে রাতারাতি প্রত্যেকের টাকা ডাবল হয়ে গেছে। এই কোম্পানিটা যদি আপনি মোটামুটি ফাইন্যান্সিয়াল ঘেঁটে দেখেন, তাহলে এই কোম্পানিটি সোলার সেল তৈরি করছে। আপনারা জানেন, গ্রিন এনার্জিতে এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জোর দিচ্ছে। তার কারণ আস্তে আস্তে করে বর্তমান যে আমাদের এনার্জি সেক্টর রয়েছে, তাপবিদ্যুৎ থেকে শুরু করে, এগুলোর কিন্তু
ইউটিলাইজেশন কমাতে হবে। সে কারণে সরকার কিন্তু চাইছেন যে গ্রিন এনার্জি আসুক। সে কারণে এই সোলার সেল তৈরি করা এই কোম্পানিটি প্রতি প্রচুর মানুষের আগ্রহ ছিল যে এটি বোধহয় আগামী দিনে ইন্ডিয়া হয়তো গ্রিন এনার্জিতে পরিণত হবে। তার কারণ আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী এটি স্ট্যান্ড ছিল যে প্রত্যেক বাড়িতে সোলার প্যানেল বসাবে, তাতে করে বিদ্যুতের খরচা কমবে। তো এই যে একটি কমন আইডিয়া, এই কমন আইডিয়া থেকে কিন্তু সাধারণ ট্রেডাররা কিন্তু অনেক বেশি উৎসুক হন, এবং তাতে করে কি হয়, এই স্টকগুলোতে বা এই আইপিওগুলোতে ইনভেস্টমেন্টের একটি অপরচুনিটি খোঁজেন। তো এই ধরনের কোনো যদি আইপিও আপনি দেখেন, আপনার অ্যানালাইসিস অনুযায়ী এটি বাড়তে পারে, এই স্টকটির ভবিষ্যৎ রয়েছে, দেন আইপিওতে টাকা লাগান। আদারওয়াইজ কিন্তু আপনি জানেন না আর্ন করা কোনো কোম্পানি লাগাতে হবে, সেজন্যই আপনি প্রত্যেকটা আইপিওতে লাগাচ্ছেন, কিন্তু আপনি গ্যাম্বলিং করছেন। উল্টোটাও হতে পারে, মানে এমন গ্যাপ ডাউন খুলে গেল যে আপনি অনেক টাকা লস খেয়ে গেলেন। এগুলো মাথায় রেখে যদি আপনি আইপিওতে টাকা লাগান, আমার ধারণা সাকসেসফুল হতে পারেন। এটুকুই বলার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আপনার মতামত জানাবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।